রাগী চোখের শঙ্খ থেকে সোজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। টলিউডে কাস্টিং নিয়ে এমন চরম পরীক্ষা আগে কখনো হয়নি। যেই প্রতীক সেনের রাগ আর অ্যাটিটিউড দেখে লাখো ফ্যান পাগল, শোনা যাচ্ছে সেই প্রতীককেই নাকি এবার দেখা যাবে পরম শান্ত ঐশ্বরিক শ্রীকৃষ্ণের ভূমিকায়। সরাসরি বলি, এটা এখনো অফিসিয়ালি কনফার্মড কোনো খবর নয়, তবে টলিপাড়ার অন্দরমহলে জোর গুঞ্জন চলছে যে স্টার জলসার কোনো মেগা ইভেন্ট বা মহালয়ার স্পেশাল প্রোগ্রামে শ্রীকৃষ্ণের চরিত্রে দেখা যেতে পারে প্রতীক সেনকে। খবরটা কানে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক। সৌরভ রাজ্জয়িন বা গৌরব মণ্ডলের মতো অভিনেতারা শ্রীকৃষ্ণের চরিত্রে যে বেঞ্চমার্ক তৈরি করে গেছেন, প্রতীক কি সেটাকে টক্কর দিতে পারবেন, নাকি এটাই হতে চলেছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় গ্যাম্বল? আজ বাংলা পালসে আমরা ভেঙে দেখব এই কাস্টিং পলিটিক্স আর ফ্যানদের সাইকোলজি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আসল হিসেবটা আজ ক্লিয়ার হয়ে যাবে। একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝুন। টিভিতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র করা আর 5টা সাধারণ চরিত্রের মতো নয়। হিন্দি মহাভারতে সৌরভ রাজ্জয়িন হন বা আমাদের বাংলা টিভিতে গৌরব মণ্ডল, কৃষ্ণের চরিত্রে যখন তারা পর্দায় আসতেন, তাদের মুখের সেই শান্ত হাসি আর চোখের মায়া দর্শকদের সম্মোহিত করে দিত। কৃষ্ণের চরিত্রের সবচেয়ে বড় দাবি হলো এমন একটা দিব্য আভা যা দেখলে মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। কিন্তু প্রতীকের ইমেজ ঠিক এর উল্টো। আমরা তাকে সবসময় দেখে অভ্যস্ত এক তীব্র, রুক্ষ আর শক্তিশালী চরিত্রে। তার কণ্ঠস্বর ভারী আর কমান্ডিং। তাহলে প্রশ্ন উঠছেই, চ্যানেল কেন এমন একজন অভিনেতাকে বেছে নিল যার ইমেজ কৃষ্ণের একদম বিপরীত? এই আশ্চর্য ডিসিশনের পেছনের আসল হিসেব বলার আগে একটা কথা বলি। আপনারা আমাদের এই কাস্টিং অ্যানালিসিসগুলো মন দিয়ে দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। টলিউডের আসল খবর, গুজব নয়, সঠিক তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে লাইক করে দিন। চলুন ফিরে আসল বিশ্লেষণে। চ্যানেল ভালো করেই জানে প্রতীক সেনের একটা বিশাল অন্ধ ফ্যান বেস আছে, কিন্তু একজন অভিনেতার সবচেয়ে বড় শত্রু হলো টাইপকাস্ট হয়ে যাওয়া। প্রতীক যদি বারবার সেই একই রাগী হিরোর চরিত্র করতে থাকেন, দর্শক একসময় বোর হয়ে যাবে। তাই হয়তো তাকে এমন একটা চরিত্র দেওয়া হচ্ছে যেটা দর্শকদের কাছে একটা বিশাল শখ হিসেবে কাজ করবে। যদি প্রতীক তার ভারী গলাকে একটু নরম করে আর মুখের রাগী ভাবের বদলে একটা দিব্য হাসি আনতে পারেন, তাহলে এই কাস্টিং বাংলা টেলিভিশনের ইতিহাসে একটা মাস্টার স্ট্রোক হয়ে থাকবে। এটা প্রমাণ করবে প্রতীক সেন যে কোনো চরম বিপরীতধর্মী চরিত্রেও মানিয়ে নিতে পারেন। গ্ল্যামার দুনিয়ায় ঝুঁকি না নিলে সুপারস্টার হওয়া যায় না। প্রতীক সেন হয়তো সেই ঝুঁকিটাই নিতে চলেছেন। আপনাদের কি মনে হয়, প্রতীক সেন কি সৌরভ রাজ্জয়িন বা গৌরব মণ্ডলের মতো শ্রীকৃষ্ণের ম্যাজিক রিক্রিয়েট করতে পারবেন? নিচে কমেন্ট বক্সে সৎ মতামত জানান। আমি প্রতিটা কমেন্ট পড়ি আর রিপ্লাই করি। ভিডিওটা যুক্তিসঙ্গত লাগবে লাইক করুন, শেয়ার করুন, আর টলিংদের আসল আপডেট পেতে বাংলা পাল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।